শুক্রবার সন্ধ্যায় গিয়েছিলেন তৃণমূলে, রাত হতেই ব্যাক টু প্যাভিলিয়ন ফিরে এলেন আইএসএফে। ভোটের আগে আইএসএফের পঞ্চায়েত সদস্যের দলবদল আর ঘরওয়াপসি দেখে অবাক অনেকেই। শুক্রবার সন্ধে দেগঙ্গার কার্তিকপুরে নির্বাচনী সভায় তৃণমূলে যোগদান করেন নূরনগর গ্রাম পঞ্চায়েতের ১১২ নম্বর বুথের আইএসএফের পঞ্চায়েত সদস্য নূর ইসলাম মোল্লা। বারাসাত লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কাকলি ঘোষ দস্তিদারের হাত ধরে গিয়েছিলেন তৃণমূলে। আইএসএফের আঞ্চলিক নেতৃত্বের নীতি আদর্শের দিকে আঙুল তুলে মুখ্যমন্ত্রীর উন্নয়নে সামিল হতে তৃণমূল কংগ্রেসে যোগদান বলে দাবি করেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন, অনেকে বলছে যে ভাঙা শামুকে পা কাটবে, কিন্তু আমি সে কথা মনে করি না। কারণ যে উন্নয়ন মানুষকে মনে করতে হবে, বিশেষ করে যে নেতৃত্বের মাধ্যমে আমরা ছিলাম সে নেতৃত্ব আমাদের পছন্দনীয় নয়, যার জন্য আমি দলবদল করলাম। এরপর মাঝে মাত্র কয়েক ঘন্টা হঠাৎ বদলে ফেললেন সিদ্ধান্ত, ফিরে আসেন আইএসএফে। কিন্তু কেন? আইএসএফের দাবি ভয় দেখিয়ে নিয়ে গিয়েছিল তৃণমূল। তৃণমূলের দুষ্কৃতী গুন্ডা বাহিনী তাকে প্রলোভন দিয়ে ভয় দেখিয়ে তৃণমূলে যোগ করিয়েছে, কিন্তু এই প্রলোভন বেশিক্ষণ টেকেনি। একটি ফোনালাপের অডিও ক্লিপ প্রকাশ করে দেগঙ্গা ১ নম্বর ব্লকের তৃণমূলের সভাপতি আনিসুর রহমানের দাবি, নূর ইসলাম মোল্লার ছেলে আইএসএফ কর্মী। নূর ইসলাম তৃণমূলে যোগদান করার পর পারিবারিক অশান্তি শুরু হয়, চাপে পড়ে আইএসএফে ফিরতে বাধ্য হন তিনি, এবং সে কথা ফোনে নূরনগর পঞ্চায়েতের প্রধানকে জানিয়েছেন নূর ইসলাম মোল্লাই। ছেলেরা মানে আমার চাপ কালকে সব ভাঙচুর করে দিয়েছে, কিছু এইসব পাকা লাইট ফাইট বলছে তুমি যাবে তো আমাদের সঙ্গে আলোচনা করে নিবে। আইএসএফ এর যে মেম্বার জয়েনিং করেছে সে একাধিকবার আমার কাছে এসেছে, একাধিকবার দলে জয়েন করার জন্য, এবং তার স্বতঃস্ফূর্তভাবে জয়েন করেছিল। এখন তার পরিবারে কি কন্দল আছে, তার ছেলে কি করে না করে তো আমরা বলতে পারবো না। প্রতিক্রিয়ার জন্য যোগাযোগ করা হলেও ফোন বন্ধ ছিল নূর ইসলাম মোল্লার। ২০ টাকার পাউচ আমাদের মাননীয় সাংসদ বিলি করে তাকে তার দলে আকৃষ্ট করেছে কিনা, এবং সেই ২০ টাকার পাউচের উন্নয়নে আকৃষ্ট হয়ে তিনি তৃণমূলে জয়েন করেছিল কিনা আমার জানা নেই। ২০ টাকার পাউচের যে পাওয়ার, সেই পাওয়ার মনে হয় ১ ঘন্টার মধ্যে কেটে গেছিল, সেই জন্য তিনি ১ ঘন্টা পরে আবার আইএসএফ হয়ে গেলেন তৃণমূল থেকে। ভোটের আগে এই দলবদলের ঘটনায় শুরু হয়েছে বিতর্ক। সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ, উত্তর ২৪ পরগনা। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।